হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বানাবো চাল কুমড়ো। চাল কুমড়োটা বানাবো মাছের মাথা দিয়ে, তাই আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি আগেই। আর এই চাল কুমড়ো আমার ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। সাথে দেব একটা মাত্র আলুগুলোকে একটু ছোট ছোট আর ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে কড়া করে ভেজে নিলাম। মাছের মাথা যেহেতু দেব, তাই যেন আষ্টানি গন্ধ না বেরোয়, তাই বেশ কড়া করে মাছের মাথা ভেজে নিতে হবে। আর মাছের মাথা দেখো কড়া করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এরপরে ওই কড়াইতেই আমি ওই তেলেই দিয়ে দেব আলুগুলো। কেটে রাখা আলুগুলোকেও বেশ লাল লাল করে একদম অর্ধেক ভাজা আমি ভেজে তুলে নেব। কেননা আমি চাল কুমড়োটা দেওয়ার পর বেশিক্ষণ আর আমি জল দিয়ে ফোটাবো না। আর এরপরে আলু তুলে রেখে ওই কড়াইতে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা হাফ ইঞ্চির মতন আদা। আমি এখানে আদাটা আগে দিয়েই ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। আর এরপরে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা তুলে আমার চাল কুমড়োগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, যেহেতু আমি আদাটাকে আগেই দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। চাল কুমড়ো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো যেহেতু অনেকটা সেদ্ধ হয়েছিল, এই টাইমে দিয়ে দিলে বেশ ভালো মতন আরও সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি আবারও 1 থেকে 2 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তারপরেই ঢাকনা তুলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে অনেকক্ষণ ধরে কষাতে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা টেনে গেল। এইভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। যেহেতু আদাটা আগে দিয়েছি, একটা সুন্দর আদার গন্ধ কিন্তু বেরোচ্ছে। এইভাবে মশলা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতন। ভালো মতন কষানোর পর অটোমেটিক দেখবে কড়াই থেকে তেল বেরিয়ে এসেছে। আর আমি এইভাবেই আরও 5 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। পুরো জল শুকিয়ে এলে দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি। চাল কুমড়ো একটু মিষ্টি করে খেলে অবশ্যই খুব ভালো লাগে খেতে, আপনারা চাইলে নাও খেতে পারেন। আর দিয়ে দেব ফাটিয়ে 2টো কাঁচা লঙ্কা। আর নামানোর আগে দিয়ে দেব গুঁড়ো করে রাখা গোটা গরম মশলা, আর তার সাথে দেব হাফ চামচ ঘি। ভালো করে মিশিয়ে 1 সেকেন্ডের মতন ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম চাল কুমড়ো। তৈরি আমার মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। আমার রেসিপি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। তোমরা কিভাবে রান্না করো চাল কুমড়ো আমাকে জানিও। এখন রাখছি, টাটা।